প্রেরণ করেছিলেন, তাদের হত্যা করে ফেললেন। যে দূত আল্লাহ নবী যে মহাত্মা পাঠিয়েছিল, যে সংবাদ তাদেরকে পাঠিয়েছিল পত্রের মাধ্যমে, তাকেও হত্যা করে ফেলল। আর একটা নিয়ম আছে, যদি কোনো রাষ্ট্রের দূতকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি রয়েছে। এটা হলো মুতাআর যুদ্ধের মূল কারণ, যে রাসূলের চিঠি ছিঁড়েছিলেন এবং রাসূলের পাঠানো দূতকে সে হত্যা করেছিল। এটা হলো মূল কারণ, মাথায় রাখবেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন তার দূতকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, হাইয়া আলা জিহাদ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বললেন, আমার ভাইরা কোনো না দরকার করতেন সময় রাসূলের কাছে সারা দিয়েছিল মাত্র 3000 সাহাবী, মাত্র 3000 সাহাবী। ইতিহাস থেকে পাওয়া যায় যে তখন মুশরিকদের সৈন্য ছিল, অর্থাৎ রোমের সৈন্য ছিল 2,000, আর মুসলমানদের সৈন্য ছিল কয়জন? মাত্র 3000। আর কাফিরদের সৈন্য ছিল 2,000। চিন্তা করেছেন কোথায় 3000, কোথায় 2,000? আমার ভাইরা, কিন্তু আল্লাহ বুঝতে বলেন মুমিনেরা লড়ে ক্ষমতার বলে নাকি ইমানের বলে? মুমিন লড়ে ইমানের বলে। মুমিন অস্ত্রের বলে লড়ে না, মুমিন ক্ষমতার বলে লড়ে না। কেননা আল্লাহ إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد غاز إلى يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد الشهيد درود القرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
مجيد وذكر وسيلة পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কার ওসিলায় মানুষ পেল কোরআন নামক বাণী কার ওসিলায় ফুল কাননে ফুটল রং বেরঙের ফুল সেজন্য কেন লাগছে হাওয়ায় নামটি তার মুহাম্মদ রাসূল জবান খুলে না বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 বাইজান দূরে মদিনা কি বলেন মদিনা আমাদের কাছে না করে জোরে বলেন কাছে না করে আমাদের কিন্তু অনেক দূরে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার নাম দয়া করো ভায়ার নাম দয়া করো মোদের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين শুকর সাজুদ দয়াময় স্রষ্টা আল্লাহ রব্বুল জালাল শানে যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল খারাপ পরিবেশ থেকে মুক্ত করে যে মহান মহান আমাকে আপনাকে তার গোলামি করার লক্ষ্যে তার কুকুরি ভাইয়ে আমাদের কপালকে লুটিয়ে দেওয়ার জন্য অল্প এলাকা অসংখ্য মানব থেকে যাচাই বাছাই করে আমাদেরকে রহমতের চাদরে আবৃত করে এত সুন্দর দুনিয়ার ভিতরে সবচেয়ে জায়গা মসজিদের ভিতরে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য অন্তর্বিকাল এবং সুন্দর সঙ্গে করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অসুস্থ সালাম দর্শিত ভূমির মানবতার মুক্তির ইসলামের মুক্তির কাণ্ডারি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদা মুহাম্মদ গরাবি আমরা তার সকলে ইশকে মুহাম্মদি বাপে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান মাজরিন এই যে আমরা সমস্ত সময়ের ভিতরে আল্লাহর দিনে প্রবেশ করলাম এবং নূর নবীর প্রতি আমরা দিল থেকে গ্রহণ করলাম এতে করে আমাদের নাম হয়েছে না নাম হয়েছে আমাদের নাম হয়েছে দুনিয়া জিন্দেগিতে হিসাব করলে বা চিন্তা করলে একবার সুবহানাল্লাহ বলতে এবং একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমাদের তেমন সময় লাগেনি কিন্তু হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের কঠিন মুসলমান দিন যেদিন মানুষ বড় একটা নেকির জন্য অন্য পানির মতো শুরু করে যেদিন মানুষ বড় একটা নেকির জন্য হতাশ হতে থাকবে আল্লাহ হাবিব বলেন সেদিন একটা সুবহানাল্লাহ একটা দোয়া আমাদের বিশাল করে লেগে যাবে ইনশাআল্লাহ মুসলমান আসুন আজকে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এবং যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা হলো
সূরা তাওবা। সূরা তাওবা আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনে হাকিমের ভিতরে মোট 114 সূরা নাযিল করেছেন। কত সূরা? 114 সূরা নাযিল করেছেন। তার মধ্যে হতে একটি সূরা হলো সূরা তাওবা। যে আয়াত কালিমা তিলাওয়াত করেছি এই আয়াত কালিমা হলো সূরা তাওবার 111 নম্বর আয়াত। এগারো নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ জাল্লা শাআনুহু এই সৃষ্টিগুলোকে কি মেসেজ দিলেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ জাল্লা শাআনুহু কি বলে, এটা আমাদের সর্বপ্রথম ধারণা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার আপনারা বুঝেন, আমার ভাষা বুঝতে সমস্যা হয় না, ভাষা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিব। এই জান্নাতকে আল্লাহ মুমিনদেরকে এমনি দিয়ে দিব নাকি কোনো কন্ডিশন রয়েছে? এই জান্নাত বিভিন্ন নিয়ম কারণ আছে নাকি আল্লাহ তোমাদেরকে জান্নাত এমনি দিয়ে দিব? এই বিষয়ে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে বলেছে। আমার ভাইরা, মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো সরে বলছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ। এখানে আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেছেন, আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলেছেন যে আমি কোন মুসলমান, নিশ্চয় আল্লাহ ইশতারা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছে। ইশতারা অর্থ ক্রয় করা, কিনে নেওয়া। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ নিশ্চয় মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাদের জান এবং তাদের মাল। মানে বলেছে আনফুসাহুম, আমি আল্লাহ তাদের জান এবং তাদের মাল তাদেরকে ক্রয় করে নিয়েছি। এবং আল্লাহ বলেছেন আমওয়ালাহুম, এবং তাদের মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে ক্রয় করেছি? আল্লাহ বলেছেন যে আল্লাহ লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন যে আল্লাহ মুমিনদের মানিকগঞ্জের মুসলমানদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কেন কিছু হতে পারে? হতে পারে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তারা ক্রয় করেছেন। এর চেয়ে বড় পাওয়া আমাদের নিকট আর কিছু হতে পারে? হতে পারে? আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জানের বিনিময়ে দিবেন এমনটা নয়, শুধু মালের বিনিময়ে দিবেন এমনটা নয়, বরং উভয়টার সমষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। উভয়টার সমষ্টির কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুতার যুদ্ধ আপনার নাম শুনেছেন? মুতার যুদ্ধ ইসলামের ভিতরে যতগুলো রক্তক্ষয়ী যুদ্ধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি যুদ্ধ হলো মুতার যুদ্ধ। এই মুতা জর্ডানের সীমান্তবর্তী একটা জায়গা না। এই যুদ্ধটা হয়েছিল 635 খ্রিস্টাব্দ, 8ম হিজরি, সম্ভবত সেপ্টেম্বর, আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। 8 হিজরি 629 খ্রিস্টাব্দ, 29 সালের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। যুদ্ধটা কেন হয়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে যারা সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য, তৎকালীন সময়ে সুপার পাওয়ার রোম এবং
ছিল, তারা যেভাবে চাইতো মানুষদেরকে নাচাতো, তারা যেভাবে চাইতো মানুষদেরকে ঘুরাতো। যেমন আমাদের বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান জামানার সুপার পাওয়ার হলো আমেরিকা, ইউরোপ, তারা যেভাবে চাচ্ছে মানুষদেরকে নাচাচ্ছে, যেভাবে চাচ্ছে সমাজকে পরিচালিত করছে। তৎকালীন সময়ে সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোমের বাদশা তখন ছিল হিরাক্লিয়াস। ওটার নিকট একটা দূতের মাধ্যমে, একজন বাহকের মাধ্যমে একটা পত্র রাসূল লিখলেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর প্রিয় রাসূল, তুমি ইসলামকে গ্রহণ করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। আমার ভাইরা, যে আল্লাহর নবীর এই চিঠি বা এই পত্র গ্রহণ করে রোমের বাদশা তার আত্মঅহমিকা, তার রাগের বশত রাসূলের সেই পত্রটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। আল্লাহ বলবেন না। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূত প্রেরণ করেছিলেন তাকে হত্যা করে ফেললেন। যে দূত আল্লাহর নবী যে বাহককে পাঠিয়েছিল, যে সংবাদ তাদেরকে পাঠিয়েছিল পত্রের মাধ্যমে, তাকেও হত্যা করে ফেলল। আর একটা নিয়ম আছে, যদি কোনো রাষ্ট্রের দূতকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি রয়েছে। এটা হলো মুতাআর যুদ্ধের মূল কারণ, যে রাসূলের চিঠি ছিঁড়েছিলেন এবং রাসূলের পাঠানো দূতকে সে হত্যা করেছিল। এটা হলো মূল কারণ, এটা মাথায় রাখবেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তার দূতকে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, হাইয়া আলা জিহাদ বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বললেন, আমার ভাইরা কোনো না দরজা করতেন সময় রাসূলের কাছে সারা দিয়েছিল মাত্র 3000 সাহাবী, মাত্র 3000 সাহাবী। ইতিহাস থেকে পাওয়া যায় যে তখন মুশরিকদের সংখ্যা ছিল, অর্থাৎ রোমের সংখ্যা ছিল 2 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? মাত্র 3000, আর কাফিরদের সংখ্যা ছিল 2 লক্ষ। চিন্তা করেছেন কোথায় 3000, কোথায় 2 লক্ষ? আমার ভাইরা, কিন্তু আল্লাহ বুঝতে বলেন মুমিনেরা লড়ে ক্ষমতার বলে নাকি ইমানের বলে? মুমিন লড়ে ইমানের বলে, মুমিন অস্ত্রের বলে লড়ে না, মুমিন ক্ষমতার বলে লড়ে না। এবং আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য কে যথেষ্ট হয়ে যায়, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আমার ভাইরা, লম্বা করে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সবাই সংক্ষিপ্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন, যুদ্ধে পাঠাবেন বলে সাহাবায়ে কেরামকে সংবাদ পৌঁছে দিলেন। তৈমুদ্দ হতে আমার কথা বুঝতে থাকতে বলেন, যারা মানে রাষ্ট্র সম্পর্কে বা যুদ্ধ সম্পর্কে ধারণা রাখেন, একটা যুদ্ধের সেনাপতি বা কমান্ডার কাজে লাগে, একটা যুদ্ধে একজন কমান্ডার দরকার হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর একটা যুদ্ধের জন্য 3 জন কমান্ডার বা 3 জন সেনাপতির নাম উল্লেখ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সেনাপতির নাম ঘোষণা করলেন তার নাম হলো যায়েদ বিন হারিসা। নবীজির আল্লাহর পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বললেন, তাআলিনা ইয়া যায়েদ বিন হারিসা, ও যায়েদ বিন হারিসা তুমি কোথায়? আমার ভাইরা সাহাবী সদস্যকে বললেন, লাব্বাইক ওয়া সালাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি সর্ব অবস্থায় আপনার কাছে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। এবং 2 নাম্বার আল্লাহর হাবিব যেই স্বর্ণ বা যে সেনাপতি নিযুক্ত করলেন সেটা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, যাকে রাসূল দিল থেকে মহব্বত করতেন, যাকে রাসূল অত্যন্ত স্নেহ করতেন। এই সাহাবী, তার নাম হলো হযরত জাফর বিন আবি তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাফর বিন আবি তালিব আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। এবং 3 নাম্বার যে সেনাপতি রাসূল নিযুক্ত করলেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই 3 জন সেনাপতি আল্লাহর নবী নিযুক্ত করার পরে রাসূল বললেন, যখন যায়েদ বিন হারিসা শহীদ হয়ে যাবে তখন
যখন সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেব, এরপর যখন জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যাবে তখন সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। অতএব তোমাদেরকে আমি যুদ্ধ পাঠাবো, তোমরা এদের এই তিনজনের প্রমাণ মেনে চলবে। যখন এই তিনজন শহীদ হয়ে যাবে তখন তোমরা তোমাদের ভিতরে পরামর্শ করে একজন সেনাপতি নিযুক্ত করে দিবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন যুদ্ধে নিযুক্ত করলেন, রাসূল বললেন, ও যায়েদ বিন হারিসা, তুমি তো যুদ্ধে যাবে, হয়তো তোমার যুদ্ধের মধ্যে থেকে ফিরে আসতে পারবে না, অতএব তুমি চলে যাও, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। তুমি চলে যাও, তোমার মা বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে আসো। আমার ভাইরা দেখেন সাহাবায়ে কেরাম কেমন ঈমানের অধিকারী ছিলেন, তা আল্লাহর হাবিবকে কি পরিমাণ মূল্যায়ন করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ বিন হারিসা, আপনি তো পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আমি যায়েদ বিন হারিসা, আপনি তো পিতা। এবং হযরত আয়েশা আমার মা, ওদের বাবার কোথায় সবার প্রয়োজন নাই, আপনি আমাকে বলেছেন মানে আমার অনুমতি হয়ে গিয়েছে। এরপর রাসূল বললেন, আমার চাচাতো ভাই আমি জাফর বিন আবি তালেব, তুমি চলে যাও তোমার পরিবারের কাছে, তুমি বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতাম না, আমার পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র কেবলমাত্র আপনি নির্দেশ করেছেন, আপনি বলেছেন, এজন্য আমি আমার পরিবারের নিকট যাচ্ছি, বলছি যেতাম না। এরপরে 3 নম্বর হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি তোমার পরিবারের নিকট চলে যাও, তুমি বিদায় নিয়ে চলে আসো। একই সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের নিকট যাবার কোনো প্রয়োজন ছিল না, আপনি আদেশ করেছেন বলে আমি যাচ্ছি, কেবলমাত্র শুধুমাত্র আপনার নির্দেশ পালন করার জন্য আমি চলে যাচ্ছি। আমার ভাইরা গভীর মনোযোগ, ইতিহাসের মধ্যে আসছে আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর নিকট চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন যে তার স্ত্রী তার জন্য রান্না করছেন, বা তার পরিবারের জন্য, তার ছোট ছোট দুটো সন্তান ছিল তাদের জন্য আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রী রান্না করতেছেন। এমন অবস্থায় হযরতে জাফর বিন আবি তালেব সালাম দিয়ে তার স্ত্রীকে বললেন, কে তোমার স্ত্রী? আমি যুদ্ধে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি করে প্রেরণ করেছেন, অতএব তুমি আমার জন্য দোয়া করো, ভয় করো, এই দুনিয়াতে তোমার সাথে আমার আর দেখা হবে না। আল্লাহ চাই তো আমি যদি শহীদ হয়ে যাই, তোমার সাথে আমার দেখা হবে। সালমান রাশিদ সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু স্বামী, আপনি যুদ্ধে যাবেন, আপনি আমি নিষেধ করবো না, আপনি আমি মানা করবো না, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি, উপরের স্বামী, আল্লাহ যেন আপনাকে কাজী করে আমার কাছে ফিরিয়ে আনেন, আল্লাহ যেন আপনাকে কাজী রূপে আমার কাছে ফিরিয়ে আনেন। এবং আমার ছোট ছোট একটা সন্তান রয়েছে, আপনি যদি শহীদ হয়ে যান, এরা এতিম হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে এক সন্তানের বয়স ছিল 5 বছর এবং আরেক সন্তানের বয়স ছিল 2 বছর। আমার ভাইরা, আমার কথা বুঝতে পারেন, এই অবস্থা যদি আমাদের হয়, আমাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে, আমাদের স্ত্রী বা আমাদের পরিবার আমাদের যুদ্ধের ময়দানে নিশ্চিত লিপ্ত হবে জেনেও আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেবে? দিবে দেবে বলেন? দিবে না। আমার ভাইরা, তো জাফর বিন আবি তালেবের স্ত্রী বললেন, আমার বানের স্বামী, আপনি যুদ্ধে যাবেন চান, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আপনাকে কাজী করে আমার নিকট ফিরিয়ে আনেন। ইতিহাসের মধ্যে আসছে জাফর বিন আবি তালেব তৎক্ষণাৎ তার উন্নত তরবারি বের করে তরবারির যে ধার পিঠ, ওই পিঠ রেখে অন্য পিঠ দিয়ে তার স্ত্রীর বাম হাত চেপে ধরে ডান হাতের মধ্যে আঘাত করলেন। স্ত্রীকে বললেন, প্রিয় তোমার স্ত্রী, তুমি বলো তো দেখি তোমার হাত কেটেছে কিনা? জাফর বিন আবি তালেব স্ত্রী বললেন, না, আমার কাটে নাই। কেন কাটে নাই? বলেছেন, আপনি আমাকে উল্টা পিঠে আঘাত করেছেন, আপনি আমাকে উল্টা পিঠে আঘাত করেছেন, এজন্য আমার হাত কাটে নাই। জাফর বিন আবি তালেব বললেন, প্রিয় তোমার স্ত্রী, আজকে তুমি আমার জন্য যতই দোয়া করো না কেন, এই দোয়া কাজে লাগবে না। কেননা যেখানে আমার আগের যে সেনাপতি এবং আমার পরের যে সেনাপতি রয়েছে, তার মানে আমি নিশ্চিত করে নিয়ে যাবো, অতএব আমার জন্য তুমি উল্টা করবো না। আমার মায়েরা, এইভাবে বিদায় নেওয়ার পরে যখন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা তার স্ত্রীর নিকট চলে গেলেন,
সমস্ত জবান থেকে তাকে নিয়ে আসি এবং এই সাহাবী কেবলমাত্র শুধুমাত্র দুপুরের কাজ সম্পন্ন করেছে। এই আব্দুল্লাহ বিন রাওহা কেবলমাত্র শুধুমাত্র দুপুরে তার বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে, এখন বাসরাত হয় নাই, এখন তার স্ত্রীর সাথে আলিঙ্গন হয় নাই, এমন অবস্থায় জিহাদের ডাক চলে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সারা দিয়ে সাহাবী নিজের জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। উনি যখন বাইরে চলে গেলেন, উনি চলে যাওয়ার পর দেখেন যে তখন স্ত্রী বিকালের বেলায় ঘরের ভিতরে বসে কোরআন কারীম তিলাওয়াত করছে। এমন অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সালাম দিয়ে বললেন, তোমরা এদিকে আসো। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন রাওহা বাহির থেকে দরজার শিকল লাগিয়ে দিলেন, অথবা দরজা লাগিয়ে দিলেন। বললেন, প্রিয় তোমার স্ত্রী, আজকে কেবলমাত্র আমাদের বিবাহ হয়েছে, আমি তোমার কোনো হক আদায় করতে পারিনি এবং তুমি আমাকে ভালোভাবে দেখনি, আমি তোমাকে ভালোবাসা করতে পারি, কিন্তু কি করার, আল্লাহ রাসূল আমাকে হুকুম করেছেন, জিহাদের ডাক চলে আসছে, অতএব আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, আমার জন্য দোয়া করো। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, আমার কোনো নিষেধ নাই, কিন্তু একটিবার আপনাকে মন করে দেখা সুযোগ করে দেন। আমি আপনাকে একটিবার প্রাণ করে দেখিনি, একটিবার আপনি আমাকে দেখার জন্য সুযোগ করে দেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রীকে বললেন, প্রিয় তোমার স্ত্রী, আমি যদি তোমাকে একটিবার দেখার জন্য সুযোগ করে দেন, হয়তোবা তোমার প্রতি আমার ভালোবাসা চলে আসবে, হয়তোবা তোমার প্রতি আমি দুর্বল হয়ে যাব। এজন্য দরকার নাই, আল্লাহ যদি চায় আমি তোমাকে জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হবে, জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। অতএব প্রিয় তোমার স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ভিতরে সাক্ষাৎ দান করে। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী একবার সাক্ষাৎ এজন্য চেয়েছিলেন, তিনি বলেছিলেন, আরে স্বামী আমার, আমি যেন জান্নাতের ভিতরে বা হাসরের ময়দানে আপনাকে খুঁজে বের করতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, তোমার স্ত্রী, তুমি যদি কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে তোমার খোঁজ নিতে হবে না, আল্লাহ পাক তার কুদরত দ্বারাই আমাদেরকে বিজয় করিয়ে দেবেন। যাই হোক, ইতিহাস অনেক ব্যাপার, বলতে গেলে সময়ের ব্যাপার। তো সর্বোপরি যুদ্ধ করতে করতে একে একে তিনজন সাহাবী, তিনজন সেনাপতি শহীদ হয়ে গেলেন এবং 4 নম্বরে যিনি সেনাপতি ছিলেন তার নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ। তার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুতার যুদ্ধে 2 লক্ষ মুশরিকের বিপরীতে 3 লক্ষ সাহাবীর 3000 সাহাবীর বিজয় দান করেছে। এই বিজয় কোনো ক্ষমতার বলে হয়নি, এই বিজয় তরবারির বিনিময়ে হয়নি, এই বিজয়টা হয়েছিল কেবলমাত্র মুসলমানদের ঈমানের উপর। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের খিদমতে যে বিষয়টি আজকে আমি বোঝাতে চাইলাম, যে আমরা যদি জান্নাত চাই, আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত চাইতে হবে। তো ছোট্ট একটা মেসেজ দেই যে আমরা তো যুদ্ধের মাধ্যমে আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি না, বা ওই রকম হিম্মত আমাদের নাই, ওইরকম বিবাহ আমাদের নাই, কিন্তু আমরা চাইলে আমাদের মালের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? তো আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, কম বেশি সবাই আছে, ঠিক কিনা? তো বর্তমান একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে বিদ্যমান, সেটা হলো বন্যা পরিস্থিতি। আপনারা শুনছেন কিনা যে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই জায়গাগুলো বন্যায় ভেসে গেছে। তো ওইখান থেকে আমাদের নিকট কিছু সাহায্য আনার জন্য আমাদের নিকট একটা চিঠি এসেছে যে হুজুর, আপনারা যদি একটু মসজিদের বন্যার সময় বলতে যে যা পারে আল্লাহর রাস্তায়, কোনো জোর নাই, 5 টাকা 10 টাকা 20 টাকা কাজ করে 500 টাকা, যে যা পারে আল্লাহর রাস্তায় যদি তাদেরকে একটু দিতে, বিষয়টা সহজ হতে কিনা বলেন? আচ্ছা, আমি 5 মিনিট সময় নষ্ট করতে পারি আপনাদের কাছ থেকে, 100 টাকা করে দেওয়ার মতো কোনো জন্য পারবো না। 100 টাকা বা বেশি টাকা, 100 টাকা দেওয়ার মতো কোনো জন্য পাওয়া যাবে না। আচ্ছা, যারা আনছে তারা এখন দিয়ে যাবে, আর যারা আনেন নাই তারা আসল অথবা আজকে দিনের মধ্যে আমার কাছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একজন
কোনো জোর নাই, কারো কাছ থেকে জোর করবেন না, যে পারেন দিবেন, যে পারেন দিবেন, দোয়া করবেন, মন রাখেন। আল্লাহ